নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। কড়াইতে সাদা তেল দিয়ে একটু বেশি করে রসুন আর পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এতে অ্যাড করেছি বিনস, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম আর অল্প একটু আলু। এদিকে পাস্তা কিন্তু আমি সিদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে কড়াইতে না লেগে যায়। পাস্তাটা আমি যাতে হালকা পাস্তাটা শক্ত থাকা রান্না অবস্থায় করার সময় সেদ্ধ কড়াইয়ের করে সাথে নিয়েছি। চিপকে না যায়। আর ওদিকে আগেই দেখিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলে আমি সমস্ত ভেজগুলোকে ভেজে নিচ্ছি। আর আগের থেকেই ভেজে রেখেছিলাম আমি ডিম। সেই ডিমটাকে সমস্ত ভেজিটেবলের সাথে অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো ভাজার সময় আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। এবার এগুলোকে একসাথে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিলাম। এগুলি যখন সব একসাথে ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম এবার সিদ্ধ করা পাস্তাটাকে। পাস্তা দেওয়ার সাথে সাথে আমি সমস্তগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওলট পালট করে দিলাম। ছেলে মেয়ে যেহেতু সবজি খেতে চায় না, তাই আমি একটু কম দিয়েছি। আপনারা চাইলে সমান সমান পরিমাণে সবজি দিতে পারেন, অর্থাৎ যতটা পরিমাণে সবজি দেবেন ততটা পরিমাণেই আপনারা পাস্তা দিতে পারেন। এবার এর সাথে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়ে আমি আবারও পাস্তাটাকে একেবারে ভালো করে নাড়াচাড়া করে গোলমরিচের গুঁড়োটা মিশিয়ে দিলাম সমস্ত পাস্তার সঙ্গে। এটি কিন্তু চটজলদি রান্নাও যেমন করা যায়, সেই রকম খুব টেস্টি একটা খাবার। চলুন, বলতে বলতে আমার পাস্তা রেডি। আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম। যেহেতু বাড়িতে টমেটো সস খাওয়া হয় না, তাই আমি ওপর থেকে দিয়ে দিলাম চিলি সস। আর চিলি সসটা কিন্তু পাস্তার সাথে অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমার এই পাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।